শিরক এবং বেদাতকে সমাজ থেকে কিভাবে নির্মূল করা যায় সেই বিষয় ভিত্তির উপরে আমরা একটি ছোট আমাকে ফটো করে পাঠিয়ে দিবে শুরু করতে চলেছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? খুব একটা ভালো নেই ভাই। কেন ভাই, তোমার খবর তখন কি? বাজার ঘাটের যা অবস্থা, কি হাল বলো ভাই। কি কেন, কি হয়েছে? বাবা বলনি, সর্ষের তেলের যা দাম, 200 টাকা কিলো। শুনলাম তো এরকম অবস্থা হয়ে গেছে। কথা বলো যে গোশ কিনবো না তেল কিনবো? সেটাই আমিও ভাবছি। তুমি দেখেছো এই আমাদের এই সামনে একটা মাদ্রাসা আছে, জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন। হ্যাঁ, দেখলাম তো। বাবা ওখানে শুনেছি 300 জন ছাত্র পড়াশোনা করে। তাই নাকি? তাদের আবার 3 বেলা খাওয়া দাওয়া। আল্লাহ আল্লাহ, কি করে দেয় বলে দেন? আমিও তো ভাবি আল্লাহওয়ালা লোক হয়তো হবে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আমাদের আর সবার পুরা খবর হয়। আমাদের কি হবে বলে ভাই? কি করা যায়, একটা আপনার প্ল্যান মানলে হয়। সত্যি একটা প্ল্যান মারতে হবে। হাত দেয় না, ধানি কেটে কেটে চিনা গেছে। আমারও ভাই হাত থেকে রক্ত পারে। ইস, আমাদের কিছু একটা করতে হবে। অবশ্যই অবশ্যই কিছু একটা করা লাগবে, নাহলে এইভাবে থাকলে আমরা দুদিনেই মরে যাবো। আমার আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি ভাই বল দেখি শুনি। আমরা এক কাজ করি, আমরা একটা পীরের মাজার বসিয়ে দিয়া। তো কি হবে? তুই ওখানে পীর হবি। এ না না, আমার দ্বারা শোন না, কি শোন না, শোন না, ও আমার দ্বারা হবে না ভাই। শোন না, হবে হবে, তোর কিচ্ছু করতে হবে না, তোর কিচ্ছু করতে হবে না। না, ওই শুনেছি ও নাকি করা শিরিক বিদআত আর মনা মারা বলে গুনাহ হবে। ওনা তো হবে, পরে হবে, আগে পয়সা লাগবে না। আরে ভাই, আল্লাহ অনেক বড় গুনাহ দেবে। এই দেখ, তোর কিচ্ছু করতে হবে না, শুধু বসে থাকবি আর লোকে আসবে, চেষ্টা দেবে, টাকা দেবে, আর তুই ভালো মন্দ খেতে পারবি। না ভাই, আমি এইসব একদম পছন্দ করি না। আরে শোন না, তোর কিচ্ছু করতে হবে না। তুই গোশ পাবি, তাই? তুই মাছ পাবি, এই তুই আঙুর পাবি, আঙুর। সত্যি? জীবনে ফল চোখে দেখিস না? না ভাই, আমি ফল ফল খেতে পারি না। আবার এই মৌসুম আলাদা চলছে তো, এখন আঙুর তো চোখেই দেখিনি। তাহলে তুই ওখানে বসে থাকবি, ভালো ভালো ফল পাবি, জীবনের যেগুলো নাম শুনিনি ওগুলোও খাবি। সত্যি? হ্যাঁ হ্যাঁ, তুই এক কাজ করি, আমরা একটা পীরের মাজার লাগাই যায়। ঠিক আছে, কিন্তু গুনাহ ফোনাহ হবে না তো? কোন হয় হবে, তুই চোখ বসে বলিস নি। এই দেখ, তবে 50-50 কিন্তু। ঠিক আছে, কি করা যায় বলো। আজকে রাতারাতির মধ্যে সেরে ফেলতে হবে। দিনের বেলা হলে লোক ধরে ফেলবে। আজ রাতারাতি এখানে একটা মাজার লাগাবো, চমচম বাবার মাজার। আর সাইনবোর্ডে লিখে দেবো সমস্ত সমস্যার সমাধান, আর বিনা নামাজে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট। ঠিক আছে, লোকের হুড় পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর 50-50 কথা যেন মনে থাকে। ঠিক আছে, ঠিক আছে, চল 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 চল। চমচম বাবার মাজারটাকে নোংরা করে ফেলেছে। ও বাবা, চমচম বাবা জয়, চমচম বাবার জয়, জয় হোক জয় চমচম বাবার জয়। চমচম বাবার মাজারটাকে কি করে ফেলেছে গো বাবা। একটু ধূপ কাঠি জ্বালিয়ে নেই গো বাবা, একটু ধূপ কাঠি জ্বালিয়ে নেই গো বাবা। জয় চমচম বাবার জয়, জয় চমচম বাবার জয়, জয় চমচম বাবার জয়। মাজারে একটু ফুল ছিটিয়ে নেই গো বাবা, কি নোংরা করে ফেলেছে, কি নোংরা করে ফেলেছে। জয় চমচম বাবার জয়, জয় চমচম বাবার জয়। বাবার মাজারে একটু পানি মেরে দেই, গোলাপ জলের পানি একটু ছিটিয়ে দেই গো বাবা। এবার লম্বা করে একটা সিজদা করে দেই, সিজদা। জয় চমচম বাবার জয়। আরেকটা মেরে দেই গো বাবা, জয় চমচম বাবার জয়। কই আমার মুরিদরা চলে এসে বাবা, আমার মুরিদরা চলে এসে, এখন আমাদের জিকির হবে, জিকির হবে, চলে এসে। বসে বাবা, বসে বসে বসে। এই আস্তে আস্তে সকলেই বসে, সকলেই বসে। সুন্দর করে বাবার মাথায় একটা সিজদা দিয়ে দাও, সবাই সিজদা দিয়ে নাও, একটা সবাই সিজদা দিয়ে নাও। সিজদা দাও গো বাবা, সিজদা দাও, না তো বাবা রেগে যাবে, রেগে যাবে। সিজদা দাও, ওঠো, আর একটা দিয়ে নাও, আর একটা দিয়ে নাও। ওঠো ওঠো, এবার আমাদের জিকির হবে, জিকির। চেপে এসো, চেপে এসো, চেপে এসো। ও মুর্শিদ আগাতের কাছে গেলাম, পরহিবার আসে, আগাতের কাছে গেলাম, পরহিবার আসে। আমারে দেখি আর জুড়ে জুড়ে
পাশে গো দয়াল আমারে দেখি আর ঢায়া সুরে সুরে পাশে গো দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জবন মনে লয় রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর বাজান তোর লাইগা রে ও মুর্শিদ ও মুর্শিদ এই ঘাটের কাছে গেলাম এটা পীর সাহেব নাকি বাবা জটেশ্বর ভালো আছি বাবা, আপনি কেমন আছেন বাবা? তোমাদের ব্যবসা কেমন চলছে বৎস? খুবই ভালো চলছে বাবা, কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা নাই বাবা। না বাবা, দেখো কেউ যেন কোনো রকম ঝামেলা না কোনো ঝামেলা হয় না বাবা। এই ব্যবসা রাত ধরে খুলে না যায়। ঠিক আছে বাবা। চলো ঠিকই করছি। তসবি কে বাবাটা কি হয়েছে গোলাম মনে হচ্ছে গোলাম তো কঠিন খাইতে পারে চুপ গোলাম তা রুলামি Assalamu alaikum. Bapak kamu বাবা আমি গেল বাবা কি মনে করে এলে হঠাৎ বাবা দরবারে বাবা আমি শুনেছি বিনা নামাজে নাকি জান্নাত পাওয়া যায় তুমি তো সঠিকই শুনেছো আর সঠিক জবাই এসেছো আবার নাকি যাদের আশাবাদ ঠিক হয়ে বাবা বাবা দরবারে গেলে তার চাষাবাদ খুব ভালো হয় নাকি চাষাবাদ নয় এখানে দুনিয়ার সব সমস্যার সমাধান সমাধান কি মনে করে গেলে চঞ্চল বাবা আমার নটা মেয়ে আর একান্ত ছেলে বাবা মেয়েগুলো সব স্যাঙ্গেল হয়ে গিয়েছে তাদের একটা বিয়ের ব্যথা আছে বাবা কিন্তু আমার এই চাষাবাদ করে সংসার চলে আর এই 2-3 বছর পূর্ণতম শীতের চাষ করলাম বাবা একটুও ফসল হলো না মেয়েগুলো সব স্যাঙ্গেল হয়ে গিয়েছে তাদের একটা বিবাহের ব্যবস্থা করতে হবে কিন্তু টাকা পয়সা নেই চাষাবাদও ভালো হচ্ছে না সেজন্য আমার একটা চাষের ভাই পঙ্গবত ভাই সে বললো ওই চঞ্চল বাবার মাজারে গেলে চাষাবাদ খুব ভালো হবে সেই জন্য বাবা এসেছি তুমি সঠিক জায়গায় এসেছো বৎস তোমার আর কোনো সমস্যা থাকবে না আমার কাছে তুমি এসেছো কারণ আমার বাবা দিয়েছে চঞ্চল বাবা করে পাঠিয়েছে তাই তুমি বাবাকে দিয়ে যাও আর আমি তোমাকে একটু পানি পড়া তেল পড়া দিচ্ছি আর একটা দাবি নিয়ে দিচ্ছি পানি পড়াটা সকালবেলা খাবে খেয়ে কাশি কাজে যাবে আর তেল পড়াটা রাখবে ঘুমানোর সময় মাথায় লাগিয়ে নেবে আর শুক্রবারে গোসল করে ওই তাবিজটা বাম হাতে বেঁধে নেবে তোমার চাষাবাদ হবে এবং তোমার যতগুলো নারী কন্যার বিয়ে হবে সকলের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে বৎস চিন্তা করো না কেঁদো না বাবা আছে বাবাকে দিদা চিন্তা করে যাবো বৎস এসো বাবা সেলটাতে চমচম বাবা আরেকটা চিন্তা করো বাবাকে সন্তুষ্ট করতে হবে তো চমচম বাবা তো তেল পোড়া আর পানি পোড়াটা বলে দিই তেল আর পানিটা দাও হয়েছে
সত্যি জায়গায় আমার সমস্যা ছিল। এরম শুক্রবারে গোসল করে বাঁ হাতে বেঁধে নেবে, সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে বাবা রসিলা করে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা প্রতিদিন তুমি খাবে, তাহলে তোমার সমস্ত সমাধান পেয়ে যাবে। এতে যত রকমের সমস্যা আছে, তোমার মাথা যদি দুর্বল হয়ে থাকে, তারও সমাধান পেয়ে যাবে। সকলকে খাওয়াবে, বাড়ির সকলকেই খাওয়াবে, নিয়ে যাও। বাবা যে আশাবাদে গ্রীষ্মারি সার মানে এই একটা ভালো সার এনেছে খুব ভালো। ঠিক আছে, যেরকম বলেছে ঠিক সেইভাবে ব্যবহার করো। আর পারলে আরো একবার এসো এই বাবার দরবারে। কেমন বাবা তোমার ফোন দিল, তার খবরটা বাবাকে শুকিয়ে দিয়ে বাবাকে দুটা সিদ্ধা করে দিয়েছো, বাবাকে দুটা শুনতে আসো, বাবার দরবারে দুটা সিদ্ধা দিয়েছো। এই শোনো, বাবা 2001 টাকাটা এখানে। ঠিক আছে বাবা, দিয়ে যাচ্ছি। ব্যবসা পানি করে দিচ্ছিল বাবা, ব্যবসা পানি করে দিচ্ছিল। কেন টাকা পয়সা দিচ্ছে না নাকি? চেয়ে নিয়েছিলাম, চেয়ে নিয়েছি। যাও বাবা মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা টানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা টানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। বসেন বসেন, বসে যান। হাইদা নানি, আমার বাবা, তোমার বাবা, সবার বাবা, আসছি বাবা, যাচ্ছি বাবা, চমচম বাবা, চমচম বাবা। নামাজটা এখনো পড়েনি দেখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজের জায়গায় এসব শিরক বেদাত হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আমি নামাজটা পড়ে নিই। আল্লাহু আকবার। এই কে তুমি? নামাজের টাইম হয়ে গেছে, তাই নামাজ পড়তে এসেছি আমি। নামাজ পড়ছো তুমি? হ্যাঁ, ওহাবি কোথাকারে? দেখছো না এখানে বিনা নামাজে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট? নামাজ না পড়ে কেউ সার্টিফিকেট পায় নাকি জান্নাতে? চুপ ওহাবি, এখানে বেয়াদবি করতে এসছো? চমচম বাবার মাদের কেউ নামাজ পড়ে নাকি? চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই, দাঁড়াও এখানে দাঁড়াও। বাবা বাবা, একজন ওহাবি এসছে বাবা। কি বলছে ও? বাবা নামাজ পড়ছে। নামাজ? সেটা আবার কি কি জিনিস কেমন করে? বাবা বেয়াদবি করছে চমচম বাবার মাজারে। ওকে ধরে গান দেখি আমার কাছে। এই চলুন, আপনাকে আমাদের বাবা ডেকেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে বাচ্চা তুমি? তুমি আমি কি নামাজ- এখানে বাবাকে সিজদা করে বাবার মন শান্তি করতে এসেছো? না, নামাজের টাইম হয়ে গেছে, তাই নামাজটা এখানে আদায় করতে এসেছি। নামাজ বলতে কি একটু তো বুঝতে পারলাম না। এখানে লেখা আছে কি আপনার চোখে পড়ে নাই যে এখানে বিনা নামাজে জান্নাতের সার্টিফিকেট? নাকি বাংলা পড়তে জানেন না আপনি? হ্যাঁ, হ্যাঁ। দূর হয়ে যাও ওয়াহাবি কোথাকারে। এইসব ওয়াহাবিদেরকে আসলে মাজারের ধারে পাশে দেখলে এদের ঠ্যাং ভাঙে দেবে। দূর হয়ে যাও। যান যান যান, ওয়াহাবি কোথাকারে নামাজ পড়তে এসছে, বাবার মাজারে বেয়াদবি। স্বনামধন্য আমার হুজুর নাইমা তালিমুল কোরআনের হুজুর, তাকে আমি ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ হ্যালো। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় আছো তুমি? হুজুর, এই আপনাদের গ্রামে এসেছিলাম, যে নামাজ আদায় করতে এসেছিলাম। নামাজ পড়েছো? জি না, কেন, কি হয়েছে? এখানে এই মাজার পূজারি শিরক বেদাত হচ্ছে, আমি নামাজ পড়তে ঢুকলাম, তাই বার করে দিল, নামাজ পড়তে দিল না। কোথায় সেটা পেতে ধরছে? এই আপনাদের মাদ্রাসার পাশে। আমি তো সবসময় মাদ্রাসার ভিতরেই দাঁড় দিয়ে থাকি, আমি তো কোনো সময় বাইরে বেরোই না। তো ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু দেখেন, সময় করে আসবেন, এসে দেখেন কি হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি ওখান থেকে চলে যাও, আমার একটু সময় হলে আমি যাবো। ঠিক আছে হুজুর, রাখছি তাহলে। আসসালামু আলাইকুম।
বসেন বসেন বসে যান বসেন বসেন হায়দার আলী হাই বাবা মাশাআল্লাহ বসেন বসেন বসে যান চমচম বাবা আমার বাবা তোমার বাবা চমচম বাবা ও মুর্শিদ গাছের কাছে গেলাম ছায়া পাইবার আসে গাছের কাছে গেলাম ছায়া পাইবার আসে আমারে দেখি আর দূরে দূরে পাশে গো দয়াল আমারে দেখি আর দূরে দূরে পাশে গো দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ যখন জহাওয়াল মনে লউরিয়া যাইতাম চাইরা বাড়ি ঘর বাজান তোর বাবা আমার অনেক দূর থেকে এসছি বাবা বাইরে দেখলাম এখানে সমস্ত সমস্যার সমাধান হয় নাকি বাবা আমি সেই কুমড়োখালি থেকে এসছি বাবা আমার জায়গা জমি পয়সা করে কিছুর অভাব নেই বাবা ব্যাংকে আমার টাকা ধরে না বাবা অনেক আশা নিয়ে এসে এই চমচম বাবার মাজারে বাবা বিয়ে করেছি 7 বছর হয়ে গেছে বাবা এখন একটা সন্তানের মধ্যে ছিল না বাবা কিছু একটা করে দেন বাবা অনেক আশা নিয়ে এসছি বাবা যখন আশা নিয়ে এসেছো বাবা তো কাউকে আজ পর্যন্ত খালি হাতে ফিরে যায় নাই তোমাকেও বাবা খালি হাতে ফিরে দেবে না আশা রাখি তাই তোমাকে কিছু কাজ করতে হবে বৎস কি বাবা তোমাকে আমি যে তেল পোড়া পানি পোড়া দেবো ওই তেল পোড়া পানি পোড়া তোমাকে সময় মতো সঠিক মতো ব্যবহার করতে হবে আর যে তাবিজ দুটো দেবো আপনার বিবির বাম হাতে এবং আপনার ডান হাতে শুক্রবার সকালবেলা গোসল করার পরে বেঁধে দেবে পরে তোমার মনের কামনা বাসনা পূরণ হয়ে যাবে বৎস এখন আমি তোমাকে তাবিজ দিচ্ছি দুটো তাবিজ এই তাবিজ দুটো শুক্রবারে যথারীতি সময় সঠিক মতো তোমার স্ত্রীর ডান হাতে এবং তোমার বাম হাতে বেঁধে দেব নাও বৎস তাবিজ দুটো নিয়ে নাও দেখো যেই পানি পড়া দিলাম এই পানি পড়াটা তুমি যখন কাজে বার হবে তখন এই পানি পড়াটা একটা পানিতে মিশিয়ে গোসল করে নেবে আর তেল পড়াটা তোমার স্ত্রীকে আর তুমি মাখিয়ে নেবে রাত্রে ঘুমানোর পড়বে এবং তুমি তাবিজটা যেইভাবে বললাম ঠিক সেইভাবে বেঁধে নিও কিছুদিনের মধ্যে তোমাদের মনে কামনা বাসনা পূরণ হয়ে যাবে বৎস সবচেয়ে বড় কথা চাই যে যেই বাবা তোমাকে বাচ্চা দেবে সেই বাবার দরবারে যিনি ঘুমে আছেন পীরে কেবলা তুমি তার দরবারে দুটো সিজদা দিয়ে নাও বাবা খুশি হলে একটা নয় হাজার হাজার বাচ্চাকে বাবা কোনো দ্বিধাবোধ করে না ঠিক আছে আবার তো চিন্তা করো যেন বাবা খুশি হয়ে যায় বাবা বলেন খাবারটা পূর্ণ করে দেয় বৎস
যখন তোমাদের মনে কামনা রচনা পূরণ হয়ে যাবে এই বাবাকে ভুলে যেও না, বাবাকে খুশি স্বরূপ আবার দুটো সিদ্ধান্ত দিও। এখন তোমরা যাও, শান্তিতে সুখে ঘর সংসার করো, যাও। 2001 টাকাটা বাবার ডাকে পাগল লোকে কোন কথাই শুনে না, বাবা সবাই রে পাগল বানাইছে। বাবার ডাকে পাগল লোকে কোন কথাই শুনে না, বাবা সবাই রে পাগল বানাইছে। মাশাআল্লাহ, হাই জানালি, হাই জানালি, তোমার বাবা আমার বাবা, যাই জানালি চলে যাও। আসছি বাবা, যাচ্ছি বাবা, চমচম বাবা, সবার বাবা, কাদেরি বাবা, মাদারি বাবা, গদরি বাবা, চাঁদেরি বাবা, হই ইয়ো, হই ইয়ো। মুর্শিদা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার বাবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চমচম বাবা দরবার শরীফ বিনা নামাজে জান্নাতের টিকিট। নাউযু বিল্লাহি মিন যালিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি একটা মাদ্রাসার শিক্ষক। আপনি কে? আমি চমচম বাবা। কেন, তুমি কি কানা এখানে লেখা দেখতে পাচ্ছ না? তুমি ওয়াহাবি মানুষ, এই মাজারে কি করতে এসেছো? বিনা নামাজে জান্নাতের টিকিট। হ্যাঁ, বিনা নামাজে জান্নাতে যাবে। কেন, আল্লাহ তো বলেছে যে তোমরা নামাজের ধারে এসো না। ওয়াহাবিরা কোরআন হাদিস পড়ে না, এরা শুধু বলে নামাজ পড়তে হবে। আল্লাহ কোথায় বলেছে নামাজ পড়তে হবে? আল্লাহ তাআলা তো বলেছে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেই আসো না। নামাজ পড়াতেও দূরের কথা, এরা বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। ঠিক ঠিক। লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে এসো না। আগে পিছনে কিছু দেখেছেন বাবা? কি আছে? আমরা তো শুনে লা শুনে তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছে এসো না কখন? যখন তোমরা নেশা অবস্থায় থাকো। দেখো বাবা, আমাদেরকে অত কিছু বোঝাতে আসে না, বুঝলে? আমরা অনেক কিছু জানি। আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী জন্ম পরম্পরা ভাবে চলে এসে মাজার ব্যবসা, আর তুমি এসে আমাদের তুমি কি আমাদের কিছু ভাগ নেবে বলো? আমাদের অত কিছু শিখাতে এসে না, বুঝলে? দেখো, আমি একটা মানুষের মানুষ। আমি জামিয়া নাইমিয়া তালিমুল কোরআনের শাইখুল হাদিস। আমি ওখানে হাদিসের দাস দিই। আমি জানি না যে এখানে একটা মাজার হয়েছে। আমাকে আমার ছাত্র ফোন করলো, বললো যে এখানে একটা মাজার হয়েছে, এখানে বিনা হিসাবে জান্নাতের বিনা আমাদের জান্নাতের টিকিট দেওয়া হয়েছে। তোমাকে সঠিক কথাই বলেছে বাবা। তুমি কি চাও জান্নাতের টিকিট? তোমার কি নবী আছে? তুমি মানো তোমার নবী আছে? হ্যাঁ, আমার কাছে জান্নাতের টিকিট আছে। বাবাকে দুটা সিদ্ধার দিয়ে দাও, বাবা তোমাকে জান্নাতে পাঠিয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই বেয়াদব কথা করে বাপ মারবো নাকি বাবা না, মারবো? ও কি বলছে? বাপ বেয়াদবি করছে বাবা। থাক, ও হয়তো সঠিক কথাই বলছে। আমাদের তো ইলেন কারণ কিছু না। না বাবা, বাবা বেয়াদবি করছে, মেরে বের করে দি। না, ও হয়তো সঠিক কথা বলছে। আমরা তো আর ওই তো কাজ পারিনি, মাথার ঘুরে বসছি আমাদের পেট চাকানোর জন্য। ঠিক আছে, আমি কি করতে পারি? এধারে কি হচ্ছে এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আমার গ্রামে এরকম শিরক বিদআত, যেখানে শিরক চলছে, আল্লাহ ব্যতীত অন্য জায়গায় সিজদা চলছে, আমার কোনো খবরই নেই। আজকে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস মনের স্থল থেকে আজ বোঝাতে এসেছি। আমি জানি সঠিকটা আমি তোমাকে বলে দেবো। যদি তোমরা সঠিকটা মানো, তোমরা পরকালে তোমরা জান্নাতের একটা রায় হয়ে যাবে। আজকে আমি যেটা বলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, এ আলী, মদিনায় যত উঁচু মাজার আছে
তুমি সব ভেঙে গুড়িয়ে দাও। কি বলে কি বলে দেখি সত্যি জানি না বলে বলুন এই মাজার ভেঙে তো কোথাতে বলছে এটা কিন্তু মানা যায় না যা বলছে শুনে নি যা বলছে শুনি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারের উপরে সিজদা করতে মানা করলেন, কবরের কাছে সিজদা করতে মানা করলেন। আজকে আমরা মুসলমান হয়ে যদি আজকে আমরা নিজের বাপ দাদার নাম ভেঙে খাই, আপনার মধ্যে আর একটা অমুসলিমের মধ্যে একটা হিন্দুর মধ্যে পার্থক্য কি হলো? সেও পূজা করছে, আপনারা পূজা করছেন। সে মূর্তি নিয়ে পূজা করছে, আপনি একটা মহামানুষকে পূজা করছেন। দেখুন এসব ভণ্ডামি ছেড়ে দেন, এসব ভণ্ডামি ছেড়ে দেন। হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সীমা লঙ্ঘনকারীরা তারা হালাক, তারা হালাক, তারা হালাক। আজকে আপনারা এইসব ভণ্ডামি ছেড়ে দিয়ে আজকে আমার নবীর সঠিক দিনের উপরে সঠিক আকীদার উপর আপনারা চলে আসুন। আজকে আমার মন খুশি হবে, আজকে আমি জান্নাতের তোমাকে একটা সার্টিফিকেট দেবো যদি তুমি সঠিক নামাজের দিকে ফিরে আসো। আজকে এসব সাইনবোর্ড, এসব মাজার সব ভেঙে দাও, আজকে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ কি মাফ করবে বাছা, যা পাপ করে এসেছি আল্লাহ মাফ করবে বলে মনে হয় না। যা করছে আমরা তো মানুষকে গুমরাহ করে দিচ্ছি বাছা, আল্লাহ কি আমাদের মাফ করবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এতক্ষণ বোঝার পরে মন শান্তি হলো। আজকে আমাদের সমাজে এত কিছু বোঝানোর পরে তারা নিজের বাপ দাদা ধর্ম নিয়ে পড়ে থাকে, তাদের নিজের মাথায় সেন্টেন্স হয় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সাহাবীরা কি বলেছেন, তাবেঈন আইমায়ে মুজতাহিদিন কি বলছেন, তাদের মনে বাজে না। তারা শুধু বাপ দাদা ধর্ম নিয়ে পড়ে থাকে। আমার মনে খুব খুশি হলো যে আমার গ্রামে যেমন শিরক বিদআত জুলুম চলে এসেছিল, আমি সেটাকে উন্মোচন করতে পেরেছি, সেটাকে আমি বাতিল করতে পেরেছি। তাই আজকে আপনি যে কথাটা আমাকে বললেন, অবশ্যই আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা সে এমন হয়ে যায় সে গুনাহই করেনি, সে এমন হয়ে যায় যে গুনাহ করেনি। আজকে আপনাদের কাছে অপশন আছে, আজকে যদি হিদায়াত আপনারা পেয়ে যান, আজকে যদি আপনারা হিদায়াত পেয়ে যান তাহলে সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। আজকে আপনাকে আর এখানে কবরে আপনাকে সিজদা করতে হবে না, শুধুমাত্র আল্লাহর কাছে সিজদা করবেন। তাই আমরা সবাই মিলে আজকে একসাথে হয়ে তওবা করি, ইস্তেগফার করি এবং সবাই মিলে আল্লাহর কাছে রুজু হয়ে যায় এবং সবাই আল্লাহর কাছে ফিরে যায়। ঠিক আছে বাবা, আমাদেরকে তোমার আল্লাহর নামে তওবা করিয়ে দাও, যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। বাবা ওটা সবাই একসাথে আসো, এখানে আসো, বাচ্চা রহমান এখানে আসো। আজকে আমার মন খুব খুশি, আজকে আমি আসো, এখানে আসো, এখানে সবাই হাতে হাত দাও, সবাই তওবা করো যে আজ থেকে যত ভুল করেছি, যত শিরক করেছি, আল্লাহ তাআলা সব যেন আমাদের মাফ করে দেয়। আজকে থেকে যত ভুল করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা কলমাটা পড়ে নিই, আবার নতুন করে আমরা মুসলমান হয়ে যাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আপনারা আজকে ভণ্ডামি ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আসছি। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামিয়া নাইমে দাদিমুল কুরআন জিন্দাবাদ।